ভ্যানিলা কেকের দামে চকলেট কেক দিব এমন কখনো শুনছেন? কোনো কাস্টমার বা কোনো কেক সেলকারই কেউ কি কখনো এমন করছে যে ভ্যানিলা কেক অর্ডার নিয়ে চকলেট কেক দেয়? বলেন তো দেখি। তো আজকে এমনই একজন কাস্টমারের পাল্লায় আমি পড়ছি, তো সেটা আজকে আপনাদেরকে গল্প করে শোনাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি চলে আসছি আজকে আবার একটা নতুন কেক নিয়ে আপনাদের সঙ্গে। তো আজকের কেকটা হচ্ছে 2 পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কেকটা ডেকোরেশন করব আর আপনাদের সঙ্গে গল্প করব, চলুন। তো প্রথমে যেটা বলছিলাম যে ভ্যানিলা কেকের দামে চকলেট কেক, আসলে ভ্যানিলা কেকের অর্ডার দিয়ে গেছে অল্প বয়সী একটা ছেলে। এসে সকালবেলা একদম ঘুম থেকে উঠে পরে আমি অর্ডারটা পাইছি। তো সে বাসায় এসে আমাকে অর্ডার দেওয়া দিয়ে গেছে আর বারবার করে বলে গেছে যে ভ্যানিলা কেক দিবেন, মানে ভ্যানিলা কেকের যে দাম আমি ওনাকে বলছি সেটাই কিন্তু দিয়ে গেছে। তো পরে ঘন্টা দুয়েক পরে যখন আমার কেকটা বানানো হয়ে গেছে তখন ও ফোন করে আমাকে বলছে যে আন্টি যেন চকলেট কেক দিবেন না। তো বলেন তো কি এক জ্বালা, যে কাস্টমার ভ্যানিলা কেকের ডিমান্ড করে গেছে, ভ্যানিলা কেক একদম সব কিছু ঠিকঠাক করে গেছে, তো তারপরে আমি তাকে কিভাবে চকলেট কেক দিই বলেন তো? কিছু কিছু কাস্টমারকে আসলে বোঝাই পারা যায় না যে চকলেট কেকের দাম ভিন্ন আর ভ্যানিলা কেকের দাম ভিন্ন। সব রকম ফ্লেভার কিন্তু ভিন্ন আছে, যেমন স্ট্রবেরি আছে, অরেঞ্জ আছে, পান্দান আছে, রসমালাই কেক আছে। এইগুলো যদি আপনি নিতে চান তো অবশ্যই সেগুলো আমি আপনাকে ভ্যানিলা কেকের দামে কখনোই দিতে পারবো না, তাই না? তো এটা সবাইকে বুঝতে হবে, আস্তে আস্তে না বুঝলে আসলে সবাইকে বোঝায় বলতে গেলে না অনেকটা খারাপ লাগে। তো আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে দেখছেন এই কেকটা কিন্তু ভিডিও করতে করতে আমার একটু লাইটের সমস্যা হয়েছে। সেটার কারণ আপনাদেরকে বলি আমি, সেটা হলো যখন আমি নতুন ফোন কিনছি, নতুন ফোন দিয়ে ভিডিও করতে করতে আসলে নতুন ফোনের সব কিছু আমি এখনও বুঝে উঠতে পারিনি, যেহেতু একটা অন্য ফোন চালাতাম, আবার নতুন একটা ফোন নিছি। তো সেই ফোনটা ভিডিও করতে করতে আসলে একটু হাত লাগছে, অন অফ করতে হয় বারবার, যার জন্য একটু হাত লাগছে, ফোকাসটা একটু দূরে চলে যাচ্ছে, যার জন্য লাইটের ফোকাসটা একটু কম মানে এদিক সেদিক হয়েছে। তো জানি না এটা ফেসবুক কিভাবে নিবে, আর আমি আসলে ভিডিওটা ডিলিট করলাম না, দিয়ে দিলাম। তো জানি না আসলে কেমন হয়েছে, অনেকটুকু কেটে বাদ দিয়ে দিছি, তারপরে যেটুকু পারছি সেটুকু কিন্তু দিয়ে দিলাম। তো কেকটা যেহেতু হার্ট শেপের ছিল, মানে লাভ শেপের ছিল, তো লাভ শেপের কেকে আমার আসলে গোলাপ দিতে খুবই ভালো লাগে। আর আপনারা জানেনই বরাবরের মতো আমার গোলাপ করতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু এই যে গোলাপি যে ক্রিমটা দিছি, গোলাপি ক্রিম একটু দেওয়ার পরই কিন্তু ক্রিমটা কেমন ছেড়ে ছেড়ে দেয়। তো এটাও কিন্তু একটু নরম হয়ে গেছে ক্রিমটা। আর স্টিভ হয় যদি ক্রিম, তো গোলাপ করতে কোনো অসুবিধা নাই, মানে খুব ভালো হয়। তো এটা করে ফেলছি, তো ভুল করছি দেখছেন, গোলাপটা করতে যে পরের গোলাপটা যখন আমি দিতে গেছি ভিতরে পড়ে গিয়ে একদম থ্যাবড়াই গেছে, যার জন্য আমি গোলাপগুলো তুলে ফেলছি। তো পরে কিন্তু আমি আবারও দিছি। আর এখন নিচে একটা বর্ডার দিয়ে নিছি 6B নজল দিয়ে, আর উপরে একটু 6B নজল দিয়ে স্টার দিয়ে নিব। তারপরে ওই যে পাশে আবারও কিন্তু 3টা গোলাপ দিয়ে দিছি, মাশাল্লাহ। এখন গিয়ে গোলাপ কিন্তু আর ভুল হয়নি। তারপরে স্টাম্প দিয়ে নামটা লিখে নিব। আর যে নামটা দিছে এরা আমার কাছ থেকে প্রথমবারের মতো কেক নিল, মানে আগে কখনো নেয়নি, এই প্রথম নিছে। তো আমি বরাবরের মতো চেষ্টা করি প্রথম যারা কেক নেয় আর সেই কেকটা যেন আমি ভালো করে দিতে পারি। তো প্রথমে আমি আপনাদের একটা ভুল কথা বলে ফেলছি, সেটা হলো কেকটা 2 পাউন্ড বলে ফেলছি। আসলে কেকটা ছিল 1.5 পাউন্ডের অর্ডার, আমি প্রায় 2 পাউন্ড দিয়ে ফেলছি, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। তো 1.5 পাউন্ডের অর্ডারে উনি 2 পাউন্ড পেয়ে গেল। 1.5 পাউন্ডের আসলে করা খুবই টাফ ব্যাপার আমাদের জন্য, তারপরেও করতে হয়। তো এই তো আমার কিন্তু কেকটা ডেকোরেশন করা প্রায় শেষ। এখন গোলাপের পাশে কিছু পাতা দিয়ে দিছি, সবুজ কালার পাতা, আর নামটাও লিখে নিছি। তো আজকের এই কেকটা আপনাদের কেমন লাগলো, মানে ডেকোরেশন করাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।